বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞান প্রেমীরা চন্দ্রগ্রহণের সময় এক অনন্য দৃশ্য উপভোগ করেন। আকাশে ভেসে ওঠে লালচে বা তামাটে চাঁদ, যাকে বলা হয় ব্লাড মুন। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছতে বাধা দেয়। তখন পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলে, কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে সূর্যের আলো বাঁক খেয়ে চাঁদে পৌঁছে যায়। বায়ুমণ্ডলে ভ্রমণের সময় নীল আলোর তরঙ্গ ছড়িয়ে যায়, আর তুলনামূলক দীর্ঘ তরঙ্গের লাল আলো পৌঁছে যায় চাঁদের পৃষ্ঠে। এ কারণেই চাঁদকে দেখা যায় রক্তিম বা তামাটে। তবে বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরেও বিভিন্ন সংস্কৃতিতে ব্লাড মুনকে ঘিরে নানা ধর্মীয় বিশ্বাস ও কুসংস্কার রয়েছে। অনেক ধর্মে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে সৃষ্টিকর্তার নিদর্শন হিসেবে দেখা হয়। বাইবেলে কিছু অংশে ব্লাড মুনকে শেষ সময়ের ইঙ্গিত হিসেবে উল্লেখ করা হয়েছে, ফলে খ্রিস্টানদের একটি অংশ এটিকে ভবিষ্যৎবাণীর সঙ্গে যুক্ত করেন। প্রাচীনকালে অনেক সংস্কৃতিতে লাল চাঁদকে দুর্ভিক্ষ, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের অশুভ সংকেত হিসেবে ধরা হতো। আবার কোথাও কোথাও এ ঘটনাকে শুভ লক্ষণ বা নতুন পরিবর্তনের বার্তা হিসেবেও ব্যাখ্যা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে চাঁদের এই লাল রং ধারণের ঘটনাই ব্লাড মুন নামের উৎপত্তি। পৃথিবীর যে কোনো স্থানে আকাশ পরিষ্কার থাকলে সাধারণ মানুষ সহজেই এই দৃশ্য দেখতে পান। তবে ভৌগোলিক অবস্থানের কারণে সবাই সবসময় এটি উপভোগ করতে পারে না। তানিমুল ইসলাম, এইচ নিউজ।